আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার ভ্লগ শুরু করেছি আমার শ্বশুরবাড়ি থেকে। আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। এখান থেকে আমি যাচ্ছি কিছু ছোটোখাটো শপিং করতে। আমার শ্বশুরবাড়ি থেকে প্রতিবারই আমার বাবার বাড়িতে হচ্ছে কাপড় দেয় ঈদে, তো আমি চলে যাচ্ছি আসলে ওই কেনাকাটাগুলো করতে। তো আমার শ্বশুর বলল যে তোমরা ভালো বুঝবা, তোমরা পছন্দ করে কিনে নিয়ে আসো। তো উনি টাকা দিয়ে দিয়েছে, আমাদের বললো যে আমরা যেন আমাদের মতো কিনে নিয়ে আসি। তো ফার্স্টে আমরা চলে যাব ধানমন্ডিতে। ধানমন্ডিতে চলে এসেছি। ধানমন্ডিতে আগে যাব সানরাইজ প্লাজাতে। সানরাইজ প্লাজা থেকে নানির জন্য শাড়ি কিনে তারপর ইচ্ছা আছে বসুন্ধরার দিকে যেতে। তো চলে আসছি সানরাইজের দিকে। প্রায় রাস্তাঘাট মোটামুটি খালি, অনেক আসলে গ্রামের বাড়ি চলে গিয়েছে, তো এই জন্য রাস্তাঘাট খালিতে এমন একটা সময় লাগে না যে কোনো জায়গায় যেতে। তারপর তেমন একটা জ্যামও নাই, মোটামুটি আসলে খালি। তো আমরা তো ঢাকাইয়া মানুষ, আমাদের যাওয়ার জায়গা নেই, এখানেই সব কিছু। তো এখানে সানরাইজে চলে আসছি। তো আমি আর আপনার ভাইয়া মূলত আসছি এখানে। অ্যান্ড এখান থেকে হচ্ছে মূলত টার্গেট বি প্লাস থেকে, যেহেতু নানু সবসময় বি প্লাসের শাড়ি পরে ইউজ করে, কমফোর্ট ফিল করে। তারপর আশেপাশে একটু ঘুরে দেখবো যে কোনটা পছন্দ হয়। আরও অনেক দোকান আছে, জামদানি হাউস, কুটির শাড়ি। তো ওদের প্রোডাক্ট অনেক ভালো, বাট যে যেখান থেকে ইউজ করে আসলে অভ্যস্ত হয়ে যায়। তো অনেকগুলো শাড়ি দেখে টেখে একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটা আমি নানির জন্য কিনে নিয়েছি। অ্যান্ড আমার একটা খুব খুঁতখুঁতে স্বভাব, আমার সহজে কিছু পছন্দ হয় না। তারপরও হচ্ছে অনেক বেছে টেছে দেখে তারপরে আমি নানির জন্য একটা শাড়ি কিনে নিয়েছি এবং কেনাকাটা আমার এখান থেকে শেষ। এখন আমি রওনা দিয়ে দিয়েছি বসুন্ধরার উদ্দেশ্যে। বসুন্ধরা থেকে চিন্তাভাবনা আছে আম্মুর জন্য, আব্বুর জন্য, তারপর আমার ছোট ভাই, সবার জন্য কেনাকাটা করব। তো বললাম যেটা যে আসলে রাস্তাঘাট ফ্রি, তারপরও বসুন্ধরার ওখানে তো একটু জ্যাম থাকবেই। তো আমরা হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো আমরা বসুন্ধরার ভিতরে চলে এসেছি। সবার আগে যাব হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য ড্রেস চয়েস করতে। তো আমরা ছেলেদের কাপড় চোপড় যেদিকে সেদিকে আগে চলে যাব। তো আমি চলে এসেছি। আসলে ও একটু হেলদি, তো ওর জন্য আমার আসলে জামা কাপড় কিনতে আগে আরও বেশি হিমশিম খেতে হতো, এখন আর একটু কমই খেতে হয়। তো ওর জন্য হচ্ছে ড্রেস পছন্দ করে কিনা হয়ে গিয়েছে। আসলে বসুন্ধরার এই ভিউটা না অনেক বেশি ভালো লাগে। বসুন্ধরা পুরাটাই খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এখান থেকে অনেক শপিং করেছি, এটার সাথে অনেক স্মৃতি জড়িত। বিয়ের সময় এটা আমার ঘরবাড়ি হয়ে গিয়েছিল। তো আমার ছোটো ভাইয়ের কেনাকাটা শেষ। এখন হচ্ছে আমি চলে যাব আম্মুর জন্য ড্রেস চয়েস করতে। আম্মুর জন্য কেনাকাটা হয়ে গেছে। মনে রেখোতে দেখেছিলাম, তারপর হচ্ছে নীলাচল। আসলে এইসব জায়গার কাপড় আম্মু অনেক বেশি ইউজ করে, তো এই জন্য ভাবলাম আম্মুকে এইসব জায়গা থেকেই মানে একটা কিছু গিফট করে কিছু একটা কিনি। তো এখান থেকেও আব্বুর জন্য, আসিফের জন্য, মানে আমার ছোট ভাই, আমার জন্য, সবার জন্যই সব কিছু কিনে নিয়েছি। ভাবলাম যে এই জায়গার একটা ভিডিও আপনাদের জন্য করে নিয়ে আসি, কারণ আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগে। বসুন্ধরার এই জায়গাটায় দাঁড়ালে অনেক মানে মানে কেমন মানে অনেক ভাল লাগে, মোট কথায় খুব জোস একটা জায়গা। তো স্টাইলি করতেও গিয়েছিলাম যে কী কালেকশন আছে শেষের দিকে, শুরুতেও আসছিলাম একবার। তারপর আরও এসেছিলাম ফেস প্যাক, তারপর হচ্ছে আরও কিছু হেলথ কেয়ার প্রোডাক্ট কিনতে। ওদের হেলথ কেয়ার প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো। তো যাই হোক, সব কেনাকাটা হয়ে গিয়েছে, এখন আমি বাসায় চলে যাব, বাড়িতে যাওয়ার পালা। কিন্তু মনে একটা দুঃখ ছিল যে আমি আসলে মাগরিবের আগে বাসায় পৌঁছাতে পারিনি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে আমার বাসায় পৌঁছাতে লেট। তারপরে হচ্ছে রমজান এরকম হয়েই যায় দুই একদিন যে বাড়িতে আসলে মানে মাগরিবের আগে পৌঁছানো যায় না, মানে একটু লেট হয়েই যায়। তো যাই হোক, আম, আমি আপনাদের সাথে বাকি শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি কি কি কিনলাম আসলে আমার বাসার সবার জন্য। তো চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ফার্স্টে আমি চৈতি থেকে আম্মুর জন্য 3 পিস কিনেছি, যেহেতু আম্মু মানে পার্টির ড্রেস আসলে এভাবে পরা হয় না, গরমের মধ্যে তো আরও বেশি হয় না, তো সুতির কথা বলেছে, তো আমি সুতি নিয়ে এসেছি। তো এই ড্রেসটা আমি আম্মুর জন্য কিনেছি। প্লাস আমি হচ্ছে আম্মু নর্মালি সুতি, কটন, লিলেন এগুলাই পরতে পছন্দ করে। তো এই ড্রেসটার সব কিছুই আমার ভালো লেগেছে। এটা হচ্ছে মানে ফার্স্ট অফ অল ওড়নাটা
ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর ছিল। আসলে যে কোনো জামার ক্ষেত্রেই ওড়না সুন্দর না হলে না ওই জামাটা কিনতে মন চায় না। মানে পুরা থ্রি পিসের মেইন সৌন্দর্যটা হচ্ছে ওড়নাতে। ওড়না যদি সুন্দর হয়, ওড়নাটা যদি সেরকম মানে ভালো মতো না হয়, ভালো লাগার মতো না হয়, তাহলে না আসলে পুরো জামাটার সৌন্দর্যটা আসলে ক্ষুণ্ণ হয়ে যায়। তো এটা হচ্ছে পায়জামার কাপড়। আম্মু মানে বলছে যে নিয়ে আসো, তো তারপর আমি লেস কিনে যেভাবে হয় ডিজাইন করে সেভাবে বানিয়ে নিব। তো তারপর হচ্ছে এটা জামা। জামার নিচের যে কাজটা, মানে একদম নিচের সেই কাজটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে। কারণ এই কাজটার উপর আসলে পুরো জামার সৌন্দর্যটা নির্ভর করে, পায়ের যে কাজটা বলে। আর উপরেও সুন্দর করে ডিজাইন করা। তো পুরা জামাটা আমার কাছে ওভারঅল পায়জামা, ওড়না, জামা সবই আমার কাছে মোটামুটি ভাল লাগছে। অ্যান্ড আম্মুর আসলে ভালো লাগলেই হইলো। মূলত যার জন্য কিনেছি তার যদি ভালো লাগে তাহলে হচ্ছে নিজের কেনাটা সার্থক। সো এটা হচ্ছে ওভারঅল লুক জামার। অ্যান্ড তারপর হচ্ছে আমি আমার আব্বুর জন্য প্যান্ট অ্যান্ড শার্টের পিস কিনেছিলাম। আব্বু নর্মালি প্যান্ট শার্ট পরতে পছন্দ করে, পরে অন্যান্য ড্রেসও পরে, বাট মূলত আব্বু প্যান্ট শার্টটাই পরে। তো এই জন্য আব্বু যেরকম শার্ট পরতে পছন্দ করে সেরকম একটা শার্ট পিস কিনে নিয়েছি প্রিন্টের। এটা হচ্ছে শার্ট পিসটা। আমার দোকানে যতটা ভাল লাগছে, বাসা আনার পরে তার থেকে আরও বেশি ভাল লাগতেছে দেখে। মানে মনে হয়েছে যে না, আব্বুর পছন্দ হবেই। তো এটা হচ্ছে শার্ট পিসটা। অ্যান্ড তার সাথে হচ্ছে প্যান্ট পিস কিনেছি। তো এইটা হচ্ছে প্যান্ট পিস। তো প্যান্ট পিসটাও হচ্ছে আব্বু যেরকম পরে থাকে, আসলে যে যেরকম পরে তাকে সেরকম দিলে তার কাছে আসলে বেশি ভালো লাগে। এটা হচ্ছে নানুর শাড়ি বি প্লাস থেকে। এর আগেও আম্মু নানির জন্য কিনেছে বি প্লাস থেকে শাড়ি, কিন্তু যেহেতু উনি এখানের মানে থ্রি পিস বা এখানের শাড়ি পরে যেহেতু কমফোর্ট ফিল করে, এই জন্য সবসময় আম্মু এখান থেকেই কিনে। তো এটা হচ্ছে শাড়ির মানে প্রথমত যে আঁচলের পার্টটা, আঁচলটা এইটা আঁচলের মানে এমনি হচ্ছে যে কালারটা আপনি দেখতেছেন ভিডিওতে, সামনাসামনি না কালারটা আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড এটা হচ্ছে বডিটা, নিচের পাড় প্লাস হচ্ছে বডি, নিচের পাড়টাও খুব সুন্দর করে ডিজাইন করে এবং বডিটাও খুব ভালো লেগেছে আমার কাছে। তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য টি শার্ট। টি শার্টটা আসলে অনেক খুঁজেছি ওর জন্য। আমার মানে কিছু কিনতে গেলে মনে হয় না এটা থেকে মানে ওইটা ভালো, ওইটা থেকে এটা ভালো, মানে ক্রেজি হয়ে যাই। তো আমার কাছে সব শেষে এটাই ভালো লাগছে। ওদের দোকানে অনেক ভালো ভালো কালেকশন ছিল, কিন্তু আমার মনে হয়েছে যে এটাই বেস্ট। তো এটা আমি আমার ছোটো ভাইয়ের জন্য কিনে নিয়ে এসেছি এবং এটার সাথে আমি নিয়ে এসেছি একটা জিন্স প্যান্ট। ও যেহেতু গ্যাবার্ডিন জিন্স এগুলোই পরে, তো এর আগে ওকে গ্যাবার্ডিন দেওয়া হয়েছে, জিন্স দেওয়া হয় নাই, তো ভাবলাম যে এবার একটা জিন্স প্যান্ট ওকে গিফট করি। তো এটা হচ্ছে জিন্স প্যান্ট। তো সব কিছু আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। এবং এইভাবে সবসময় আমার সাথে থাকবেন, লাইক দিবেন, আমার পেজকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।